এখন বাজে রাত 3টে। জাস্ট একটু আগে পর্তুগাল আর স্পেনের ম্যাচটা শেষ হয়েছে। কালকে একটা লেজেন্ডকে দেখেছি আমরা তার শেষ বিশ্বকাপ খেলতে, নেইমার জুনিয়র। আর আজকে আরেকটা লেজেন্ডকে দেখলাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের হয়ে সর্বোচ্চ গোল, ক্লাবের হয়ে প্রচুর গোল এবং পৃথিবীর সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ গোলদাতা, হায়েস্ট নাম্বার অফ গোলস। কিন্তু কোথাও তার ভাগ্যে হয়তো বিশ্বকাপটা লেখা ছিল না নেইমারের মতোই। তো আজকের পরে পড়ে রইল হারাধনের এক ছেলে, লিওনেল মেসি। আমরা যেরকম টেনিসে রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, রজার ফেডরারকে একসাথে দেখে বড় হয়েছি বলা যায়, সেরকমভাবেই এই তিনজনকে আমরা সেইভাবেই আইডলাইজ করেছি অনেকে। কারোর রোনাল্ডো ফ্যান, কারোর মেসি। আমার মেসি বরাবরই ভালো লাগতো, আমি মেসির ফ্যান। কিন্তু কখনো কোনো লেজেন্ডকে ছোট করার কোনো কারণ দেখি না, সেটা নেইমারই হোক বা রোনাল্ডোই হোক। এবং ছোট থেকে ক্লাব ফুটবলও দেখি, তার ফলে মেনুর সাপোর্টার থাকাকালীন রোনাল্ডোকে মেনুতে খেলতে দেখা এবং সবটাই দেখা, তারপর রিয়েলে যাওয়া, প্রত্যেকটা জিনিসই দেখা, এবং এত বড় একটা সুপারস্টার হয়তো বিশ্বকাপটা পেলে কেরিয়ারটা কমপ্লিট হতো। ইউরো জিতেছে, নেশনস লিগ জিতেছে, তো এটাই যে খারাপ তো লাগছে যে একটা বিশ্বকাপ পেল না, কিন্তু সবার জন্য সব কিছু লেখা থাকে না। আর এখান থেকে আরও অনেক কিছু প্রমাণ হয় যে বিশ্বকাপ সবাই পেতে পারে না। তো পরে রইল মেসি। কিন্তু মেসি বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কোনো অসুবিধা নেই, কারণ 2022-এ অলরেডি সে বিশ্বকাপ জিতে গেছে। আমি চেয়েছিলাম মেসি বিশ্বকাপটা পাক একবার, সেটা হয়ে গেছে। আর আমি ব্রাজিলের সমর্থক, তাই এবার আর চাইছি না আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা জিতুক। এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। পড়ে আছে অনেকগুলোই টিম, ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম, ইউএসএ, ইংল্যান্ড। নতুন কেউ বিশ্ব চ্যাম্পিয়ন হলে আমার খারাপ লাগবে না। যদি কোনো মরক্কোর মতো টিম বা এই নরওয়ের মতো টিম কোনো সারপ্রাইজ দিয়ে দিতে পারে। ফ্রান্স তো ফেভারিটস আমি বলবোই এখনও, কেন আর্জেন্টিনা খুবই মেসি সেন্ট্রিক একটা টিম। মেসিকে আটকে দিলে আর্জেন্টিনা কত দূর যাবে আমরা জানি না। তো যাই হোক, আজকে এটাই বলার, রোনাল্ডোর বিশ্বকাপের কেরিয়ার শেষ। ক্লাব ফুটবলে এখনও ওকে আমরা দেখতে পাবো। তো এক এক করে এই বিশ্বকাপে অনেকেই তাদের শেষ বিশ্বকাপ খেলে ফেললো। নেইমার জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদ্রিচ। সামনে আর কে রিটায়ার করতে চলেছে, সামনে কে বিদায় নেবে, সেটা আমরা দেখতে পাবো। তো একটু বাদে বেলজিয়াম আর ইউএসের খেলা আছে, সেটা হয়তো আমি নাও দেখতে পারি। যাই হোক, এই বলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সকলে।